জীবনের এক সময় হঠাৎ মনে হয় সব কিছু ঠিক আছে, তবুও কিছু একটা যেন ঠিক নেই। যে স্বপ্নগুলো একসময় এত স্পষ্ট ছিল, সেগুলো আজ যেন ম্লান হয়ে যাচ্ছে। যে পরিচয়টাকে আমরা এতদিনে ধরে আঁকড়ে রেখেছিলাম, আজ সেটাই যেন প্রশ্নের মুখে দাঁড়িয়ে। এটাই কি মধ্যজীবনের সংকট? না, এটি কোনো সংকট নয়, এটি একটি সংযোগস্থল, একটি গভীর মিলন তোমার অতীত এবং তোমার প্রকৃত উদ্দেশ্যের মধ্যে। ঠিক যেমন মা নর্মদা পাথরের বাধা ভেঙে নয়, তাকে স্পর্শ করে নিজের পথ তৈরি করে নেয়, তেমনি তোমার ভিতরের এই অস্থিরতাও তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে নতুন করে গড়ে তোলার জন্যে। জীবনের মাঝপথে এসে অনেকেই অনুভব করেন একটা অদ্ভুত অস্থিরতা, যেন সব কিছু থাকা সত্ত্বেও কিছু একটা হারিয়ে গেছে। এই অনুভূতিটাকে আমরা সাধারণত ভয় পাই। আমরা ভাবি এটি একটি সমস্যা, কিন্তু যদি এটি একটি আহ্বান হয়, মা নর্মদাকে বলা হয় রেবা। বৃত্তা শৈলঞ্চ বিপুলং প্রজাতেপ্পং মহার্ণবং ভ্রাময়ন্তি দিশা সর্বারবেন মহতাপুরা প্লাবয়ন্তি বিরাজন্তি তেন রেবা ইতি শ্রিতা। অর্থাৎ নর্মদা নদী পর্বত ভিত করে বিপুল হর্ষে উচ্ছল গতিতে মহার্ণবের দিকে ধাবিত হলেন। তিনি যখন মহার্ণবে পতিত হন, তখন মহারবে দিক দিগান্ত বিভ্রান্ত প্লাবিত করে তিনি প্রবাহিত হয়েছিলেন। এই জন্য নর্মদার নাম হয়েছিল রেবা। এছাড়া আরেকটি যৌগিক অর্থও আছে। রামায়ণের যুগে এই অমরকণ্টক পর্বতকে বলা হতো ত্রিকূট পর্বত। যোগশাস্ত্রে ইরা পিঙ্গলা সুষুষ্টার সংযোগস্থলকে বলা হয় ত্রিকুটি। ত্রিকুটি হতেই জীব চৈতন্যের ধারা যখন সহস্রাস্ত্রিত সচ্চিদানন্দ ব্রহ্মসাগরের সাথে মিলিত হতে যায়, তখন মহা উদ্গীত নাদ প্রকট হয়। নর্মদা তটে সাধনা করলে সাধক সহজেই মহা উদ্গীত নাদ বা রবের সন্ধান পায়। সেই গুরু অর্থেই নর্মদার সিদ্ধ নাম রেবা। সেই রেবা কখনো স্থির নন, তিনি চলমান শক্তি। ঠিক তেমনি আমাদের ভেতরেও একটি শক্তি আছে, যা আমাদের ঠেলে দেয় পরিবর্তনের দিকে। এই অস্থিরতা, এই প্রশ্ন, এই অজানা টান সবই হলো সেই প্রবাহের ডাক, যা আমাদের নিয়ে যেতে চায় একটি গভীরতর সত্তার দিকে। যখন তুমি ভেড়াঘাটের মার্বেল পাথরের মধ্যে দিয়ে প্রবাহিত নর্মদাকে দেখবে,
তুমি বুঝতে পারবে প্রকৃতির এক গভীর শিক্ষা লুকিয়ে আছে সেখানে। নর্মদা কখনো পাথরের সঙ্গে যুদ্ধ করে না, তিনি ধাক্কা দিয়ে পথ তৈরি করেন না, তিনি ধীরে ধীরে নিরবিচ্ছিন্নভাবে পাথরকে স্পর্শ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজের পথ করে তোলেন। আমাদের জীবনের মধ্যপথেও আমরা এই রকম সংঘর্ষ অনুভব করি। পুরনো পরিচয়, নতুন বাস্তবতা, পুরনো বিশ্বাস, নতুন উপলব্ধি, এই সংঘর্ষই আমাদের অস্থির করে তোলে। কিন্তু যদি আমরা নর্মদার মতো হতে পারি, তাহলে আমরা বুঝতে পারব বাধা আমাদের শত্রু নয়, এটি আমাদের গঠন করে। মধ্যজীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি কোথায় ঘটে? বাইরে নয়, ভেতরে। আমরা বুঝতে শুরু করি আমাদের আমি যেটাকে এতদিন ধরে রেখেছিলাম সেটা আসলে একটি অস্থায়ী পরিচয়। মা নর্মদার পরিক্রমা একটি গভীর প্রতীক, যেখানে মানুষ নিজের সব নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। সে জানে না আগামীকাল কোথায় থাকবে, কি খাবে, কিভাবে চলবে। এই সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে সে খুঁজে পায় এক অদ্ভুত শান্তি, কারণ সে আর নিয়ন্ত্রণ করতে চাইছে না। ঠিক তেমনই আমাদেরও প্রয়োজন পুরনো প্রত্যাশা, সমাজের চাপ, নিজের অহংকার, এইসব ছেড়ে দেওয়া। নর্মদা যেমন তার অতিরিক্ত পলি ফেলে দেয়, তেমনি আমাদেরও হালকা হতে হবে। নর্মদার প্রবাহের মধ্যে তুমি মাঝে মাঝে দেখতে পাবে গভীর শান্ত জলাশয়, যেখানে স্রোত প্রায় থেমে গেছে। এই জায়গাগুলো আমাদের শেখায় স্থিরতা মানে থেমে যাওয়া নয়, স্থিরতা মানে ভেতরের শান্তি। মধ্যজীবনের পরিবর্তনের সময় আমাদের চারপাশে অনেক কিছু বদলে যায়, সম্পর্ক, কাজ, দায়িত্ব। কিন্তু যদি আমরা ভিতরে স্থির থাকতে পারি, তাহলে এই পরিবর্তন আমাদের নড়াতে পারবে না। প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে বসো, নিজের শ্বাসের দিকে মন দাও। এই ছোট ছোট অভ্যাসগুলো আমাদের ভেতরের সেই শান্ত জলাশয় তৈরি করে। শেষে প্রায় প্রতিটি বড় নদী সমুদ্রে গিয়ে মেশে, নর্মদাও তার ব্যতিক্রম নয়। এই মিলন শুধু একটি ভৌগোলিক ঘটনা নয়, এটি একটি গভীর প্রতীক। জীবনের মধ্যপথের পর আমরা ধীরে ধীরে বুঝতে শুরু করি আমাদের ব্যক্তিগত গল্প একটি বৃহত্তর কাহিনীর অংশ। আমরা শুধু আমি নই, আমরা একটি বৃহৎ চেতনার অংশ। এই উপলব্ধি
আমাদের ভয় কমিয়ে দেয়, আমাদের শান্ত করে। মা নর্মদা আমাদের শেখান, জীবন মানে শুধু স্থিরতা নয়, শুধু পরিবর্তনও নয়। জীবন মানে এই দুয়ের মধ্যে একটি সুরেলা সমন্বয়। মধ্যজীবনের এই পরিবর্তন কোনো সংকট নয়, এটি একটি সুযোগ নিজেকে নতুন করে আবিষ্কার করার, নিজেকে প্রবাহের হাতে সমর্পণ করার। যদি তুমি নর্মদার মতো হতে পারো, তাহলে তুমি শিখবে কিভাবে পরিবর্তনের মধ্যেও শান্ত থাকতে হয়, কিভাবে অজানার দিকে এগিয়ে যেতে হয়, আর কিভাবে নিজের গভীরতম সত্তার সঙ্গে মিলিত হতে হয়। প্রবাহ থামে না, প্রশ্ন হলো তুমি কি তার সঙ্গে প্রবাহিত হতে প্রস্তুত? মা নর্মদা তোমায় ডাকছে। ওম নর্মদে হর।